দিবা ফুজি বা দুঙ্গুরা বাসে আর অজ্ঞান আমার মনে হচ্ছে গুলি বুঝছি আহিলে মনে হচ্ছিলাম দে। সেন্ট মার্টিন থেকে ট্রলারে ফেরার পথে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত দাবি করা সে রোহিঙ্গা যুবক আলী জোহার আসলে ট্রলার থেকে নামতে গিয়ে পড়ে আহত হয়েছেন। 16 জুন বিকেলে কক্সবাজার সদর মডেল থানায় সংবাদ সম্মেলনে এই দাবি করেন রোহিঙ্গা যুবক আলী জোহার। আলী জোহার বলেন 13 জুন বিকেলে সেন্ট মার্টিন থেকে ট্রলারে করে টেকনাফের উদ্দেশ্যে রওনা দেন। তাদের বহনকারী ট্রলারটি নাফ নদীর শাহপুরী দ্বীপের কাছাকাছি পৌঁছলে সেই সময় সাগর উত্তাল থাকায় আরেকটি ছোট ট্রলার করে তাদের তীরে আনার ব্যবস্থা করা হয়। সেই ছোট ট্রলারে উঠতে গিয়ে পরে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার আগে তিনি একটি শব্দ শুনতে পান, তাই পরে সে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকারে গুলিবিদ্ধ হওয়ার কথা বলেছেন। সাজ্জিদে আরাহিনতে ট্রলার লয়ের শাহপুরিয়ার ফসিনটাও তো আসছি এনটি আলাপ ট্রলার ঢুকিনে পারে ভিতরে বড় ট্রলার ঢুকিনে পারে এটা ছোটো ছোটো ট্রলার আর হিনতে কি ফারগার মানুষকে সরত তুলের কিন্তু আমি বড় ট্রলারতে ছোটো নগদ ফারাত দেড়ে ছোটো ট্রলার মা ফারাত দেড়ে আমি আগারটা ফুরি গিয়ে দিই পরনের পর আর মাথা গিল করে আর কিছু নেই দিন আর দিবা ফুজি বা দুঙ্গুরা বাসে আর অজ্ঞান আমার মনে হচ্ছে গুলি বুঝছি আহিলে মনে হচ্ছিলাম দে পুরা ফুজি দিয়ে আর তো কি আছে তোমার দাদা ফুজি দিয়ে নাই। এই বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, আলী জোহার এক ট্রলার থেকে অন্য ট্রলারে উঠতে গিয়ে পড়ে যায়। এতে সে পায়ের গোড়ালিতে মারাত্মকভাবে রক্তাক্ত কাটা জখম হয়ে অজ্ঞান হয়ে পড়েন। আলী জোহারকে ক্যাম্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। না, বিষয়টা হচ্ছে কি যে এটা আমরা যখন এরকম একটা নিউজ আসলো তখন আমরা আমাদের মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশ মোতাবেক আমরা বিভিন্নভাবে তৎপর ছিলাম। আমরা হাসপাতালে গেছি, সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছি। খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে ওই এক ট্রলার থেকে মূলত বড় ট্রলার থেকে ছোটো ট্রলারে লাফ দিতে যাই হয়তো বা অসাবধানতাবশত পড়ে গিয়ে এরকমটা হয়েছে এবং ও বলতে পারে না আসলে কিভাবে কি হয়েছে। ও তখন নাকি অজ্ঞান ছিল। পরবর্তীতে ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি, ডাক্তারও বলেছে এটা কার্ড ইনজুরি, এখানে গুলির কোনো আলামত নাই এবং শারীরিক দিক দিয়ে তখন হয়তো বা কোনো কারণে হয়তো সে মিথ্যা কথা বলেছিল, কিন্তু প্রকৃতপক্ষে সেগুলির কোনো ঘটনা ওখানে ছিল না। তবে তাকে তাদের কর্তৃপক্ষের কাছে আমরা বুঝাই দিচ্ছি। আলী জোহার উখিয়া কুতুপালং 3 নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের বাসিন্দা। তার পিতার নাম হামিদ হোসেন। 2017 সালের 25 আগস্ট মিয়ানমার থেকে পালিয়ে রোহিঙ্গা শিবিরে আশ্রয় নিয়েছেন। নিউজ ডেস্ক, CCL।